হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে তোমাদেরকে মাংস রান্না করা দেখাবো। এই যে মাংস নিয়ে এসেছি, মাংসটা ধুয়ে নেব। আর এইদিকে প্লাস্টিকে গিলে মেটে রয়েছে, এই যে সব একসঙ্গে রান্না করব। এই দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো মেটে, তারপর হচ্ছে এই যে গিলে, আর এই যে মাংস একসঙ্গে রান্না করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি মাংসটা ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নেব। আর ঠান্ডা জল দিয়ে ধোয়া হয়ে গেছে, এবার আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নেব, তাহলে গন্ধটা বার হয় না। এই যে আমি গরম জল দিয়ে দিচ্ছি এক বাটি মতন। এটাকে ভালো করে আমি একটু ধুয়ে নেব। অনেকে পোলট্রির মাংস খেতে পারে না গন্ধর জন্য, হচ্ছে গরম জল দিয়ে ধুয়ে নিলে গন্ধ বার হবে না। এটাকে ভালো করে ধুয়ে নেব। যে এইদিকে আমার গরম জল দিয়ে ধোয়া হয়ে গেছে, এদিকে মাংসটা আমার ধোয়া হয়ে গেছে। এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি। এই যে আমি এবার তেল দেব কড়াই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, নতুন আইটেমে মাংস রান্না করব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। ভালো করে নাড়তে থাকবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা অনেকে অনেক রকমভাবে মাংস রান্না খেয়েছো, এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। এদিকে আমার আলুটা ভাজা হচ্ছে। এইদিকে আমি শিলটা পেতে নিয়েছি। এই যে রসুন আদা নিয়ে নিয়েছি, এটা আমি শিলে ভালো করে পিষে নেব। এই যে নিয়ে নিয়েছি, ভালো করে পিষে নেব। রসুনটা পিষা হয়ে গেছে, আমি এবার একটু জিরে পিষে নেব। এই যে আমি জিরে দিয়ে দিচ্ছি। অনেকে গুঁড়ো জিরে খাও, আমি এখানে গোটা জিরে পিষে নেব। গোটা জিরে দিয়ে রান্না করলে খুব ভালো লাগে টেস্ট তরকারি। এই যে আমি জিরে দিয়ে দিয়েছি। এদিকে আমার জিরে আর আদা রসুনটা আমার পেশা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা যেমন লঙ্কা খাবে তেমন তোমরা দেবে ঝালটা। এই যে আমি এবার লঙ্কাটা পিষে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার এদিকে লঙ্কাটাও পিষা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। শিলটা ভালো করে আমি ধুয়ে তুলে নেব। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আলুটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ফোড়নের জন্য আমি এখানে তেজপাতা ধুয়ে নিয়েছি। এই যে তেজপাতাটা ফোড়ন দেব। এই যে গোটা জিরে ফোড়ন দেব। ভালো করে নাড়তে থাকবো। মাংস দেওয়ার জন্য এই যে পেঁয়াজ আর মটরশুঁটি আমি রেখে দিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে আমি এবার দিয়ে দেব। ভালো করে নাড়তে থাকবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাংসের মধ্যে আমি এইদিকে মশলাটা করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। একটু টক দই দিয়ে দেব, 2 চামচি মতো। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। একটু হলুদ দেব, লবণ দিয়ে দেব।
ভালো করে মাখিয়ে নেব, ভালো করে এইভাবে মাখিয়ে রেখে দেব। ওইদিকে যেহেতু আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, যে এটা আমার হয়ে এসছে মাংসটা কষানো, আমি এবার এটার মধ্যে আমি গরম জল করে রেখেছিলাম, আমি এবার মাংসের মধ্যে গরম জল দিয়ে দেব 1 কাপ মতো, কারণ মাংসটা আমার হয়ে গেছে, কষা কষা করবো তো তার জন্য। এইভাবে রান্নাটা তুমি কষা কষা করে করবে, ব্যাপক লাগে খেতে।